নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব উৎসব বোনাস নিয়ে। এবারের উৎসব বোনাস বেড়ে হলো ৬,০০০ টাকা। এই সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করেছে ফিনান্স ডিপার্টমেন্ট, নবান্ন, হাওড়া থেকে ৭ই মার্চ ২০২৪। তো আমরা জানি যে রমজান মাস শুরু হয়ে গেছে এবং ঈদ উৎসবের আগেই এই বোনাস দেয়া হবে যাদের রমজান মাস চলছে বা যাদের ঈদ উৎসব আছে তাদের। তো আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই আমি চ্যানেল ভিউয়ারদের অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রথমেই বলি যে এই উৎসব বোনাস কারা পাবেন। এই উৎসব বোনাস পাবেন সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, রাজ্য সরকারের সকলেই পাবেন যারা চুক্তিভিত্তিক চাকরি করেন অথবা পার্মানেন্ট রেগুলার চাকরি করেন, তারা প্রত্যেকেই। চুক্তিভিত্তিক বলতে আমরা জানি যে পার্শ্ব শিক্ষক, এসএস কেমিস্ট্রি শিক্ষক, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, আশাকর্মী, অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার, মিড ডে মিলের রাঁধুনি, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন তারা। তা এর মধ্যে বাতিল রয়েছে যারা শুধুমাত্র কমিটি দ্বারা নিযুক্ত, সরকার অনুমোদিত নয়, সরকারিভাবে যারা বেতন পান না, তারা কিন্তু এর আওতায় আসবেন না। যাদের বেতন মাসিক ৪২,০০০ টাকার কম তারাই পাবেন, এবং যারা বেসিক সহ বেতন পান এবং যারা এককালীন বেতন পান তারা প্রত্যেকেই এর আওতায় কিন্তু থাকবেন। এবং ২০২৪-এর ৩১শে মার্চ পর্যন্ত যাদের বেতন এই ৪২,০০০ টাকার কম রয়েছে তারাই কিন্তু এই উৎসব বোনাসের আওতায় থাকবেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কমপক্ষে কত দিন কাজ করলে এই বোনাস পাওয়া যাবে। ২০২৩-২৪ এই যে আর্থিক বর্ষ, এই আর্থিক বর্ষে গত এপ্রিল থেকে পর পর টানা ৬ মাস কমপক্ষে কাজ করতে হবে কাউকে। এইবার ৬ মাস বলতে কারোর ৫ মাস ১৬ দিন হয়েছে, তিনিও এর আওতায় থাকবেন। তাহলে সেটাকে ৬ মাস হিসেবে গণ্য করা হবে। যারা ১ বছর পূর্ণ করেছেন তাদের তো কোনো প্রশ্নই নেই। তাহলে ২০২৩-এর এপ্রিল থেকে টানা ৬ মাস যারা কাজ করেছেন তারাই কিন্তু এই বোনাসের আওতায় আসবেন। এবার আমি আলোচনা করব যে যদি কেউ রিটায়ার করে থাকেন তাহলে তিনি কিভাবে বোনাস পাবেন। তো দেখুন, গত এপ্রিল থেকে, ধরুন গত এপ্রিলেই কেউ রিটায়ার করেছেন, গত এপ্রিল মানে ২৩শে এপ্রিল, তিনি এই বোনাসের আওতায়, ২৩শে এপ্রিলে রিটায়ার করলে তিনি ২৩শে বোনাস পেয়ে গেছেন। ফলে তার আর ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তিনি এপ্রিল থেকে আর ৬ মাস কাজ করেছেন, ধরুন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর পর্যন্ত কাজ করেছেন কিন্তু টানা, তাহলেও কিন্তু আপনি পাবেন। কেননা গতবার যেটা পেয়েছেন তার আগের বছরের কাজের ভিত্তিতে পেয়েছেন। ফলে ওই ৬ মাস যদি আপনি করে থাকেন, অতএব গত সেপ্টেম্বরে, ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত যারা রিটায়ার করেছেন, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরের পরে যারা রিটায়ার করেছেন তারা কিন্তু এই বোনাসের আওতায় থাকবেন।
আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি তো এই মাসে রিটায়ার করে গেছি, তাহলে আমি বোনাস পাবো কি না ইত্যাদি। তাহলে আপনারা নিজেরাই হিসেব করতে পারবেন যে গত সেপ্টেম্বর মাস পুরো যদি হয় আপনি করে থাকেন, তাহলেও বোনাসের আওতায় আসবেন। সেপ্টেম্বরের পরে যদি রিটায়ার করেন, তাহলেও বোনাসের আওতায় থাকবেন। কেউ এই বছরের জানুয়ারি মাসে রিটায়ার করেছেন, তিনি তো থাকবেনই। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আর এবার আলোচনায় আসবো যে কবে এই বোনাস পাওয়া যাবে। তো দেখুন, এই নোটিশ অনুযায়ী যা বলা হয়েছে তাতে যাদের রমজান মাস চলছে, ঈদ উৎসবের আগেই তারা পেয়ে যাবেন। আর অন্যান্য সম্প্রদায়ের যারা রয়েছেন তারা 30শে সেপ্টেম্বরের মধ্যে, অথবা বাঙালির যে উৎসব দুর্গাপূজা তার আগে পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।